দেশের মোট রপ্তানি আয় কিছুটা কমলেও চীনের বাজারে বাংলাদেশের রপ্তানিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে চীনে বাংলাদেশের রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে 82 কোটি 10 লাখ মার্কিন ডলারে, যা আগের অর্থ বছরের তুলনায় 18.24% বেশি। গত 5 অর্থ বছরের মধ্যে এটি সর্বোচ্চ রপ্তানি আয়। চীনের রপ্তানি বাড়াতে বাণিজ্য সম্প্রসারণে নজর ব্যবসায়ীদের আর মুক্ত বাণিজ্য চুক্তির পাশাপাশি কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদ অর্থনীতিবিদদের। আরাফাত ইসলামের রিপোর্ট। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি 1751 কোটি মার্কিন ডলার। তবে গেল অর্থবছরে চীনের বাজারে বাংলাদেশের রপ্তানি আয়ে বড় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে 2025-26 অর্থ বছরে চীনের রপ্তানি বেড়ে 821 মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় 18.24% বেশি। সেই সাথে গত 5 অর্থ বছরের মধ্যে দেশটিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানি আয়। বিশ্লেষণে দেখা যায় 2021-22 অর্থ বছরে যেখানে রপ্তানি ছিল 683 মিলিয়ন ডলার, সেখানে 2025-26 অর্থ বছরে তা বেড়ে 821 মিলিয়ন ডলারে পৌঁছেছে। অর্থাৎ 5 বছরে মোট 138 মিলিয়ন ডলার বা 20.16% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। কিন্তু চীন এত কিছু বানানোর পরও চীন কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খোরশেদ আলম বলেন, শুধু শুল্ক সুবিধা পেলেই রপ্তানি বাড়বে না। এজন্য চীনা বিনিয়োগকারী ও ভোক্তাদের কাছে বাংলাদেশি পণ্যের পরিচিতির উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বলেছি 30টা সিটিতে আমাদের 30টা আউটলেট দেওয়ার জন্য। এটা আমরা চীনের রাষ্ট্রদূতের কাছে লিখিতভাবে দিয়েছি এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছি। আমাদের পণ্যটা ওদের পরিচিত করার জন্য B2B আমরা গ্রামগঞ্জের লোক আসবে, ওখানে মার্কেটের লোক আসবে, সবাই দেখবে। আশা করি যে 3 বছরে আমরা 3 বিলিয়ন আমরা টার্গেট করেছি 30টা স্টল থেকে, না হইলেও অন্তত $1.5 বিলিয়ন হইলেও আমরা এখান থেকে আনতে পারবো। সরকারি বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নতুন পণ্যের বাজার সৃষ্টি, বাণিজ্য প্রচার কার্যক্রম জোরদার ও চীনের বাজার সম্পর্কে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। তারা কিন্তু একটা বড় RMG ইম্পোর্টারে পরিণত হতে যাচ্ছে, সেই মার্কেটটা কিন্তু আমরা ধরতে পারি। এছাড়াও আরও ধরেন চাইনিজ অনেক সেক্টর আছে যেগুলো ডোমেস্টিক মার্কেটের প্রোডাকশনের জন্য, যেহেতু ওয়েজ কস্ট বেড়ে গেছে, সেখানে এখন আস্তে আস্তে কস্ট অফ প্রোডাকশন বাড়ছে। আমরা যদি সেই সেক্টরের এন্টারপ্রেনারগুলোর সাথে প্রপারলি এনগেজ করতে পারি, তাদেরকে হয়তো বাংলাদেশে প্রোডাকশনের জন্য আমন্ত্রণ জানাতে পারি। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। FDI পাবো যাতে তারা